বুয়েটের এক গবেষণা অনুযায়ী ঢাকা বিভাগে যাত্রীবাহী বাস এবং পরিবহনের সংখ্যা ৫ থেকে ৫,৫০০। এর মধ্যে ৬০% লোকাল সার্ভিস হলেও বাকি ৪০% গেটলক বা সিটিং সার্ভিস হিসেবে পরিচিত। কিন্তু গেটলক বা সিটিং সার্ভিসের নামে বিশেষ এই পরিবহন ব্যবস্থার পরিচালনার আচরণ লোকাল সার্ভিসের মতো। গুলশান থেকে আসতাম শাহবাগে 10 টাকায়, এখন জায়গা আমার 20 টাকা। ঠিক আছে, আমার ফার্মগেট থেকে শাহবাগ আসতাম আমি 5 টাকায়, এখন চলে যায় প্রায় 7-8 টাকার মতো। সার্ভিসের মান কখনো বাড়ে নাই, সার্ভিসের মান আরো নিম্নমানের হয়েছে, সিটিং এর নামে চিটিং হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে যাত্রী ভাড়া তুলনামূলক কম হলেও সেবার মান বিবেচনায় যাত্রী ভাড়া আরও কম হওয়া উচিত। যে সেবা আমাদের বাস অপারেটররা দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু ভাড়া আরও কম হওয়া উচিত। গেট লক বা সিটিং সার্ভিস এসবের কথা বলে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া না নিয়ে বরং সব লোকাল নেচার করে দিলাম, এবং সবাই ভাড়া দিল কি বেসিসে, যে আমি যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করব সেই অনুযায়ী আমার যতটুকু ভাড়া দেওয়ার দরকার আমি ততটুকু ভাড়া দিলাম। যে ভাড়া বাড়ানোর সঙ্গে সঙ্গেই এই যে একটা নৈরাজ্য সৃষ্টি হয় এবং মালিকদের দৌরাত্ম্য বাড়ে। আর আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকার মালিকদের চাপের কাছে উন্নতি স্বীকার করতে বাধ্য হয়। তবে বিআরটিএ চেয়ারম্যান সমস্যার সমাধানে আবারও দিলেন পুরনো ব্যবস্থাপত্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আমরা এখানে আমরা নিশ্চুপ আমরা বসে আছি কিনা, আমাদের কার্যক্রম চলছে এবং আলাপ আলোচনা করে সমাধানের রাস্তাটা বিবেচনাটা প্রাধান্য দেওয়া উচিত আগে। পাশাপাশি যাত্রীদের জিম্মি করে পরিবহন কর্তৃপক্ষের ধর্মঘট করে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।